রি এক্সাম হবে, রি এক্সাম হবে না, রি এক্সাম হবে, রি এক্সাম হবে না, রি এক্সাম হবে। জানি না কেন আমি আজকে একটু সুপারস্টিসিয়াস ওয়েতে 2016 এসএসসির যে প্যানেল বাতিল মামলা শিক্ষক নিয়োগ সেটাকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি। আহ, ব্যাপারটা এতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে যে মাথা ঠিক মতো কাজ করছে না। আজকের হিয়ারিংটা শুনলাম আমি। হিয়ারিংটা যত এগোচ্ছিল তত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল ব্যাপারটা। 2 ঘন্টা ধরে হিয়ারিং হওয়ার পরেও মাননীয় জাস্টিস খান্না সাহেব একটাই প্রশ্ন করে যাচ্ছেন যে সেগ্রিগেশনটা সম্ভব কিনা, সেগ্রিগেশনটা সম্ভব কিনা, পৃথকীকরণটা কখন হবে, কিভাবে হবে। তার কোনো উত্তর না পেয়ে আমরা আরো ভ্যারাইটিস অফ অ্যাসপেক্টে চলে যাচ্ছি, বিভিন্ন অ্যাসপেক্টে চলে চলে যাচ্ছি কেসের, এবং বিভিন্ন পার্সপেক্টিভে কথা উঠে আসছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, যে প্যানেলে পরীক্ষা না দিয়েও, প্যানেলে নাম না থাকার সত্ত্বেও 2 জনের চাকরি হয়েছে। এটা শুনে তো জাজ সাহেব বিস্মিত হয়ে গেলেন রীতিমতো। তো এই অবস্থায় আমি যেটা সুপারস্টিশিয়াস ওয়েতে যেটা হিসাব করলাম, বিশ্লেষণ করার চেষ্টা করছি, আমার মনে হচ্ছে সেদিকে যাচ্ছে। মামলার গতিবিধি মোটামুটি সেদিকেই যাচ্ছে। রি এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে এখন। আইনজীবী বিকাশ বাবু আর যে ক্লিয়ার দিল, তার স্টেটমেন্ট দিল, সেটাতেও তিনি বললেন যে রি এক্সাম হলে বেস্ট এটার। তো এবার মোদ্দা কথা হচ্ছে 2016 চাকরি পাওয়া প্রার্থীরা 2025-এ এসে রি এক্সাম কিভাবে দেবে। তাদের ফ্যামিলি হয়েছে, তাদের ঘর সংসার হয়েছে, তাদের বিভিন্ন স্কুল জগৎ একটা তৈরি হয়েছে, কর্মজীবন শুরু হয়েছে তাদের। তো তাদের এখন পড়া জীবন বা তাদের যে প্রিপারেশনের জীবন সেটা তো অলরেডি পেরিয়ে এসে তারা তারা আবার কি করে প্রিপারেশন নেবে। তো বন্ধুরা, খুবই কষ্টিক এটা জিনিস, মানে খুবই এটা দুর্ভাগ্য যে পরিস্থিতি এমন তৈরি হয়ে গেছে যে একটা ওয়ে আউট তো বার করতেই হবে। এবার ওয়ে আউটটা হচ্ছে, সবচেয়ে সহজ ওয়ে আউটটা হচ্ছে রি এক্সাম হওয়ার। তাছাড়া অন্য ওয়ে আউট আমি দেখতে পাচ্ছি না, মানে আমার এটা বিশ্লেষণ। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আবার সবাইকে যারা 2016-র এসএসসিতে অ্যাপ্লাই করেছিলে, যারা অ্যাপ্লাইড প্রার্থী, সে চাকরি পাক বা না পাক, ওয়েটিংয়ে থাক বা না থাক, তাদেরকে সবাই আবার টাচে থাকা উচিত সিলেবাসের সঙ্গে। এসএসসির সিলেবাস, তাদের যে কনসার্ন সিলেবাস, কনসার্ন সাবজেক্টের সিলেবাস, 9, 10 হোক বা 11, 12 হোক, সেটার সঙ্গে টাচে থাকা উচিত। কেননা যদি পরীক্ষা হয়, যদি ভার্ডিক্ট হয়ে যায়, 1-2টা শুনানি হবে হয়তো, তারপর ভার্ডিক্ট হয়ে যাবে। এবার যদি ভার্ডিক্ট হয়ে যায় তো হার্ডলি 3 মাস 4 মাস সময়ের মধ্যে সবকিছু হয়ে যাবে কিন্তু। কেননা এতগুলো টিচার স্কুল থেকে ফাঁকা হয়ে যাবে যদি হয় সেটা, এবং সেটাকে পূরণ করতেই হবে, নাহলে শিক্ষা ব্যবস্থাটা লাটে উঠে যাবে। নতুন সেশনও শুরু হয়ে গেছে। এই অবস্থায় রি এক্সাম হলে যদি হয়ও, তাহলে খুব তাড়াতাড়ি হবে, এবং সেটা এমনটাই সব নোটিফিকেশন হবে যেটা অনেকে প্রিপারেশন করার সুযোগও পাবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা একটু প্রিপারেশনের মধ্যে দিয়ে থাকো এবং নিজের প্রিপারেশন নিজেরা চালিয়ে যাও। মামলা মোকদ্দমা তো চলছেই, প্যারালেলি নিজের প্রিপারেশনটাও চালিয়ে যেতে হবে। মামলার গতিবিধি সেদিকেই এগোচ্ছে। খুবই আনফর্চুনেট, কিন্তু পরিস্থিতি এরকম তৈরি হয়ে গেছে।